আজকে আমরা মুসলমান, নামাজ আদায় করি, আমরা নিজেরাই বুঝি না নামাজ কবুল হয় না না হয়। বুঝি, তৃপ্তি পাই না। নামাজ পড়ে ভালো লাগে না, নামাজ পড়লে বিপদ বাড়ে আরো, এরকম হয় না? কোরআন তেলাওয়াত করলে ফজিলত আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করলে বিপদ আরো বেড়ে যায়। মসজিদে যাব, বিপদে মুসিবতে পড়ে মসজিদে যাই, নামাজ আদায় করি। অনেক ব্যক্তি আছে, হুজুর মসজিদে গেলাম, নামাজ ধরলাম, কিন্তু বিপদ আরো বেড়ে গেল। যতগুলো ইবাদত, যত আমল আমরা করি, কোন আমল আল্লাহর দরবারে সহজেই কবুল হয় না। আগের মানুষেরা বৃষ্টি যদি দীর্ঘদিন বৃষ্টি না হতো, তাহলে আলেম উলামায়ে কেরাম মুমিন মুসলমান খোলা মাঠে তারা নামাজ আদায় করে ওই মাঠ থেকে আল্লাহর দরবারে দুটা হাত তুলে মোনাজাত করতো, আল্লাহ দীর্ঘদিন বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই, মাবুদ গো রহমতের বৃষ্টি দিয়া তুমি আবহাওয়াকে ঠান্ডা করে দাও। আলেমরা দোয়া করতেন, মুরব্বীরা দোয়া করতেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে মোনাজাত করতেন, দরখাস্ত করতেন। মোনাজাত শেষ হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে ভরপুর করে দিত। ঠিক না ভাই? ঠিক বাবা, এখানে নামাজ পড়ছিল, প্রমাণ এই মাঠেই, পাকিস্তান আমলে বৃষ্টি না হলে বাড়ি যাইতেই পারে নাই বৃষ্টি। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ পড়ে মোনাজাত যখনই ধরছে, মুরব্বীদের কথা, আলেমদের কথা সাথে সাথে কবুল আল্লাহ তাআলা করেছেন বিধায় আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের টিচার ছিল সাইদুর রহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা ছিল কেমন ইমানদার। আজ আমরা যদি দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না, শান্তি নাই, সব জায়গায় অশান্তি, সব জায়গায় পেরেশানি, কেউ কারো কথা মানে না, কেউ কারো কথা শোনে না, কেউ কারো গুরুত্ব দেয় না, কেউ কারো সম্মান রাখে না। আজকে সালামের প্রচলন নাই, সন্তান পিতাকে ভয় করে না, মানে না, সম্মান করে না, ছাত্র শিক্ষককে মানে না। ঠিক না ভাই? ঠিক। এমন একটা সময় আসছে, আজকে আমরা যত ইবাদত করি, যতবার মুনাজাত করি, মাঠে নামাজ পড়ে মুনাজাত করি, তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করি, শবে বরাতের রাত্রি জেগে জেগে ইবাদত করি, রমজান মুবারকে লাইলাতুল কদরের মধ্যে জেগে জেগে ইবাদত করি, মুনাজাত করি আল্লাহর কাছে, কিন্তু কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। হয় কি? বৃষ্টি হয় না। যদি বৃষ্টি চাই তাহলে রোদের প্রখরতা আরো বেড়ে যায়। বৃষ্টি এত পরিমাণে হচ্ছে, আমরা তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আল্লাহ বৃষ্টি কমায়, দিনটাকে তুমি ঠিক করে দাও, ভালো করে দাও, আবহাওয়া শীতল করে দাও, পরিবেশটাকে সুন্দর করে দাও। মোনাজাত করি একটা, আমার আল্লাহ দেয় আর একটা। ঠিক না? এর মধ্যে কারণ কি? এর মধ্যে কারণ আছে চারটা। কয়টা? চারটা বিষয়, চারটা শর্ত যদি আল্লাহর কোন মুমিন বান্দারা পালন করে, চারটা শর্ত যদি কোন মুমিন বান্দা এবং বান্দিরা, মহিলা কিংবা পুরুষ, তারা যদি পালন করে, তারা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিবে। শর্ত কয়টা? মনে রাখা লাগবে। কয়টা শর্ত? চারটা শর্ত। এই চারটা শর্ত আমরা সহিভাবে আজকের এই ময়দান থেকে যদি নিয়ে যাই, এখান থেকেই যদি মানার নিয়ত করে যাই, এখান থেকে আমরা যদি মানার আশা করে আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ সব কথাগুলো মানা সম্ভব হবে না, কম পক্ষে চারটা বিষয় আমরা যেন মেনে নিতে পারি। যদি আমরা মেনে নিতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা সেজদা যদি আল্লাহর কোনো মুমিন বান্দা এবং বান্দিরা দেয়, ওই সেজদাও আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমাদের আমল নামায় গুনাহ আছে,
আমাদের বিপদ আছে, মুসিবত আছে। আজকে ফসলের মধ্যে গজব, এত প্রকার কীটনাশক ঔষধ দেওয়া হয়, ঔষধে কাজ করে না। ঠিক নেবে ঠিক। আজকে আমাদের ধানের মধ্যে গজব, গমের মধ্যে গজব, এরপরে বিভিন্ন ফসলাদির মধ্যে গজব, এবার ভুট্টার আবাদের মধ্যে নতুন নতুন কিছু রোগ এসে হাজির হয়ে গেছে। এত কীটনাশক, এত ঔষধ দেওয়া হয়, কোন ঔষধে পোকাও মরে না, মুসিবত যায় না। আমার পাশের জমি ধানের মৌসুমে 2 থেকে 3 বার ঔষধ দেয়া হলো। ধানের গাছগুলো যখন পচন ধরে যায়, এরকম একটা রোগ আছে না নাই? পচন ধরে গেল। আমার জমির পাশের জমিওয়ালার 2 থেকে 3 বার ঔষধ দিল পচন ছাড়ানোর জন্যে। ওই সময় আল্লাহ দেওয়া নিয়ামত, আমি অসুস্থ 1.5 মাস বিছানায়। আমার ধানের মধ্যে ঔষধ দিতে পারলাম না, পাশের জমিওয়ালাদের 2 থেকে 3 বার ঔষধ দেওয়া হয়ে গেল। সবাই বলল হুজুরের ধান এবার শেষ। আমি শুধু আল্লাহকে ডেকে ডেকে বলছি, আল্লাহ, ঔষধ হলো ওসিলা মাত্র, রহমতের মালিক একমাত্র তুমি। বিছানায় শুয়ে শুয়ে দোয়া করেছি। আমার পাশের জমিওয়ালাদের যেই পরিমাণ ঔষধ দেওয়ার পরেও ধান হয়েছে, আমার জমিনে ঔষধ দেই নাই, তার থেকে ধান আল্লাহ বেশি দিয়েছে। কিন্তু মানতে হবে 4টে জিনিস। কয়টা? যদি আমরা 4টা জিনিস মেনে নিতে পারি, আমার আল্লাহ আপনার ফসলে বরকত দিবে, আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, আপনার আমার পরিবারের অশান্তি দূর করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে। যত অশান্তি আছে সব অশান্তিগুলা দূর করে দিয়া আমার আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে। 4টা শর্তের মধ্যে প্রথম নম্বর কাজ, প্রথম নম্বর বিষয় হলো ইলম। প্রথম নম্বর বিষয় কি? ইলম। তার মানে হলো জ্ঞান। আপনার আমার প্রত্যেকটা ব্যক্তির, বলেন, সূরা ফাতিহা জানা আছে না নাই? সূরা ফাতিহা জানা আছে। এই সূরা ফাতিহা যেই ব্যক্তিটা জানেন, সেই ব্যক্তিটা সূরা ফাতিহার একজন জ্ঞানী। সুবহানাল্লাহ কোন। একজন হাফেজ হইছে, আমি আপনি হাফেজ হইতে পারলাম না, মন খারাপের কিছু নাই। আছে? মন খারাপের কিছু নাই। আমি আলেম হইতে পারলাম না, মন খারাপের কিছু নাই। কিন্তু আমি হারাম খাইলাম নাকি হালাল খাইলাম, এইটুক জানাটা হলো ফরজ, এটা জানাই লাগবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করা ওয়াজিব, এটা তেলাওয়াত আমার জানাই লাগবে। যতটুকু চলাফেরার ক্ষেত্রে হালাল এবং হারাম বৈধ পন্থা জানতে গিয়া ন্যূনতম যে জ্ঞান আমাদের অর্জন করা দরকার, এটাই জরুরি। এটাই কি জরুরি? যে যতটুকু ইলম অর্জন করব। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে 7টি আয়াত আছে। হাসরের ময়দানে আল্লাহর কোন মুমিন বান্দা এবং বান্দি সূরা ফাতিহা মুখস্থ করেছে, রমজান মাস আসছে, তারা তালিমে বসে বসে সূরা ফাতিহার সহি শুদ্ধতা শিখছে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক বলবে, ও সূরা ফাতিহার হাফেজ, তুমি এক একটা করে আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক একটা সিঁড়ির উপরে উঠে যাও। তাহলে আলহামদুলিল্লাহ সূরা যাদের মুখস্থ আছে, হাসরের মাঠে আলহামদুলিল্লাহ সূরা তার জন্য কাজে লাগবে। লাগবে না? তাহলে মন খারাপের কিছু আছে? যেই ব্যক্তি সূরা ইখলাসের 4টি আয়াত মুখস্থ আছে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি তেলাওয়াত শুরু করে দাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলবে, এক এক করে তেলাওয়াত করো, জান্নাতের এক একটা করে সিঁড়ি তোমরা পার হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর বান্দারা নামাজ পড়তে গিয়ে কমপক্ষে 5টা সূরা ফাতিহা সহ দরকার।
আল্লাহর বান্দারা যদি সূরা ফাতিহা সহ 5টা সূরা যদি সই শুদ্ধভাবে তেলাওয়াত শিখে নেয়, সুন্দর করে তেলাওয়াত করতে পারলো, মহাব্বত নিয়ে তেলাওয়াত করলো মহাব্বত নিয়ে, এই তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করলো, হেঁটে যাইতে তেলাওয়াত করলো, গাড়িতে বসে আছে তেলাওয়াত করলো, জমিনে কাজ করতেছে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত তার জন্য কবরের আযাব নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। দরকার আছে না নাই? আজকে আমরা মাহফিলে বসেছি, ইলম আমরা অতটুকু জ্ঞান নিয়ে যাব যেটা দরকার আমাদের, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজকে আমরা এই ব্যাপারে একেবারেই উদাসীন। আলহামদুলিল্লাহ সহিভাবে বলতে পারি না, পারি? আমরা বলতে পারি না। সূরা ইখলাস সহি শুদ্ধভাবে বলতে পারি না। তাব্বাত ইয়াদার সূরা সহি শুদ্ধভাবে বলতে পারি না। নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আমরা জানি না। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ আমরা জানি না। ওযুতে ফরজ কয়টা আমরা জানি না। তায়াম্মুমে ফরজ কয়টা আছে আমরা জানি না, ঠিক না? এগুলো জানি না। এগুলা জরুরি জানতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে যাব। আমরা আগামী কালকের থেকেই এই ইলমগুলো অর্জন করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যেটা জানা জরুরি এটা অবশ্যই আমরা যে কোনো খাতে, যে কোনো জায়গায়, যে কোনো তালিমের মজলিসে বসে বসে আমরা শিখব। সবাই বলি ইনশাআল্লাহ। ইলম আমাদের অর্জন করা প্রথম নম্বর শর্ত। যদি আমরা জ্ঞান এতটুকুন পরিমাণ অর্জন করেছি, নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, তেলাওয়াতের মধ্যে আমরা কি বলতেছি যদি আমরা এটা জানি, যদি আমরা জানি যে আমরা কি তেলাওয়াত করতেছি, তাহলে জানবো এবং মানবো। তেলাওয়াত করার সময় তেলাওয়াতের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যাবে। আন্তর্জাতিক কারি সাহেব যারা আছেন, পবিত্র কালামে মাজিদ এত মধু মিশ্রিত বাণী আমার আল্লাহ নাজিল করেছেন। আন্তর্জাতিক কারি সাহেব যারা আছেন, কিছুদিন আগে রংপুর শহরে আসছিলেন। আফ্রিকার একদম কুচকুচে কালো মানুষ, যে কোনো ব্যক্তি বাংলাদেশের দেখলে তাকে ঘৃণা করতে পারে এরকম লোক আছে। কালো মানুষ দেখলে ঘৃণা করে এরকম লোক আছে না? কালো মানুষ বানাইছে কে? আফ্রিকার কালো মানুষ, এত কালো মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, সেই কারি সাহেব পবিত্র কালামে মাজিদ মাত্র 10 মিনিট তেলাওয়াত করে। বক্তারা, আলোচকগণ 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেয়, আর কারি সাহেব 10 মিনিট তেলাওয়াত করলেই তার হক আদায় হয়ে যায়। এমন ভাবে তেলাওয়াত টান দেয়, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারার মধ্যে চলে যায়। কারি সাহেব যখন টানতে থাকে, হাজার হাজার মানুষ তাদের চোখ থেকে পানি ঝরতে থাকে। হাইরে, কোরআনের মুজিজা এখনো আছে না নাই? এত সুমধুর কণ্ঠে তারা তেলাওয়াত করে। আমরা যদি নামাজে সুন্দর করে তেলাওয়াত করি, আমরা যদি নামাজের মধ্যে যা তেলাওয়াত করি, যা যদি আমরা বুঝি যে আমরা কি বলতেছি। আফ্রিকার কারি সাহেবরা নামাজের মধ্যে তেলাওয়াত করে আর হু হু করে নামাজের মধ্যেই তারা কান্নাকাটি করে। কিন্তু আমরা তেলাওয়াত কি করলাম নিজেরাই জানি না। এই জন্য ওই যেটা তেলাওয়াত করি তার প্রতি মহব্বত আসে না, আর যেটার প্রতি মহব্বত আসে না সেটা আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক নেবে? ঠিক। এটা আমরা জানি না। আজকে আমরা সংসারের চাপে, এই দুনিয়ার চাপে, ব্যবসা বাণিজ্যের চাপে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে, হাদিস থেকে অনেক দূরে, ইসলাম থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক না ঠিক? সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, ওই কবরের জিন্দেগি রে, ওরে গুনাহ গুনায় জীবন তোমার গেল রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে। এই দুনিয়ার মায়ায় পড়িয়া
ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে। এই দুনিয়ার মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে, ওরে জীবন গুনাহ গুনায় গেল রে। ঠিক না ভাই? ঠিক। জীবন গুনাহ করতে করতেই কেটে যাচ্ছে, নিজেরাই বুঝতে পারতেছি না। আমার ভাইরা, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন নবীকে বলুন, হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানার কথা বললেন? এই জানা শব্দটা হলো ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। কোরআনুল কারীম এটা হলো ইলম, এটা হলো জ্ঞান। কোরআনুল কারীম যাদের কাছে থাকবে, কোরআনুল কারীম যারা মহব্বত করবে, যারা কাছে রাখবে, এই পবিত্র কালামে মাজিদকে যারা ভালোবাসবে, এই কালামে মাজিদের অর্থ যারা বুঝবেন, কালামে মাজিদ যারা মহব্বত নিয়ে পড়াশোনা করবেন, ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ ইবাদত কবুলের দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। কোরআন কাছে রাখা লাগবে। আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? ওই রকম ব্যক্তির মতো একজন ব্যক্তির চোখ আছে, সে সব কিছু দেখে, নিজের স্ত্রীকে দেখতে পায়, বাবা মাকে দেখতে পায়, কলিজার টুকরা সন্তানদেরকে নিজের চোখে দেখতে পায়, কিন্তু যেই লোকটা দেখতে পায় তার মতো কখনো কি হবে যেই লোকটা কিছুই দেখতে পায় না? কলিজার টুকরা সন্তানের বাবা হয়ে গেছে অনেক অন্ধ। আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের দেশে আমার অনেক অন্ধ আল্লাহর বান্দা বান্দিরা আছে, দুটা নয়ন নাই, কলিজার টুকরা সন্তানদেরকে দেখার ক্ষমতা নাই। এইরকম ব্যক্তি আছে না নাই? বলেন, যারা দেখে আর যারা দেখতে পারে না তারা কি কখনো সমান হইতে পারে?
একজন ব্যক্তি মুমিন, আল্লাহর প্রতি ঈমান আনছে, কোরআনকে ভালোবাসে, আর একজন আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কোরআনকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, মাহফিলকে ভালোবাসে না। বলেন যারা ভালোবাসে আর যারা ভালোবাসে না, তারা কি কখনো সমান হইতে পারে? না না, সমান হইতে পারে না। কোরআনের জ্ঞানী যারা হয়, কোরআনের জ্ঞানীদের সম্মান ইহকালেও আছে, পরকালেও আছে। সুবহানাল্লাহ। কোরআন যাদের সাথে আছে তাদের সম্মান বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেয়। রাজার সম্মান হয় আপন দেশে, আলেমের সম্মান হয় স্বদেশ বিদেশে। চোর ডাকাত কেহ নাহি নিতে পারে এলেম কেড়ে, সব ধন শেষ হয় খরচ করিলে, কোরআন নাহি শেষ হয় চিরকাল দিলে। সুবহানাল্লাহ। যেই হাফেজ পবিত্র কালামে মাজিদ 30 পারায় 114টি সূরা হেফজ করেছে, এই হাফেজ ছাত্রদেরকে যত হাফিজি পড়াবে, যত সবক নিবে, আমুকতা নিবে, 7 সবক নিবে, এরপরে সাপ্তাহিক সবিনা নিবে, যেই হাফেজ যতবার কোরআনুল কারীমের সবক দিবে আর নিবে, তাদের কোরআনুল কারীম অন্তরের ভিতরে আরো বেশি পরিষ্কার হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআন যত লড়াচড়া করবে, যত দেখবে, যত বুঝবে, যত তেলাওয়াত করবে, তার অন্তরটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে যেই লোকটা কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআনের কাছে থাকলো, কোরআন ওয়ালাদের মহব্বত যারা করলো, তারা বেশি বেশি চকচকা হবে, ঠিক না? আর যারা তাদের সাথে শত্রুতা করলো, হিংসা করলো, তাদের বিরোধিতা করলো, তাদের সমালোচনা করলো, বলেন সমালোচক আর যারা কোরআনের আমল করে, তারা কি কোনোদিন সমান হইতে পারে? কোনোদিন সমান হইতে পারে না। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ইলম, কোরআনুল কারীমের জ্ঞান আমাদের অর্জন করা লাগবে। এটা হলো প্রথম নম্বর শর্ত। যদি আমরা কোরআনুল কারীমের ইলম যদি অর্জন করতে পারি, এই ইলম হলো কি? আমি হালাল কোনটা জিনিস সেটা বুঝলাম, হারাম কোনটা জিনিস সেটা বুঝলাম, হালালকে গ্রহণ করলাম, হারামটাকে আমি ছেড়ে দিলাম। বলেন রাগ করা কি? রাগ করা কি? হারাম। রাগ করা হারাম। রাগ করা হলো হারাম। আবার এমন কিছু জায়গা আছে যেই জায়গা রাগ করা হলো জরুরি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ দিয়েছিলেন, এমন রাগ, উনি যদি রাগী হয়ে যাইতেন, রাগের কারণে মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার। এত রাগ ছিল। কেন রাগ দিল? এত বড় একজন নবী, তার রাগ কেন থাকলো? উত্তর হইল, ফেরাউনের মতো একজন কাফের, ফেরাউনের মতো একজন মুশরিক, ফেরাউনের মতো আল্লাহদ্রোহী একজন ব্যক্তি, আল্লাহর একজন শত্রুকে দমন করতে গিয়া যেই পরিমাণ রাগ মুসা আলাইহিস সালামকে দেওয়া লাগবে, সেই পরিমাণ রাগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের রাগ আছে না নাই? আমাদের রাগ আছে। কোন জায়গায় রাগ করা লাগবে, কোথায় রাগ করা যাবে না, এইটা যদি আমার জ্ঞান থাকে, এটা যদি ইলম আমার থাকে, তাহলে আমার রাগের দ্বারা কোনো ক্ষতি হবে না, ঠিক না ভাই? ঠিক। এমন মুহূর্তে রাগ উঠে যায়, এই রাগের কারণে অনেক সময় আমার স্ত্রীকে তালাক দিয়ে দেই না? আবার যখন রাগ খামোশ হয়ে যায়, তখন হুজুরের কাছে গিয়ে হাজির হই, হুজুর রাগের সাথে দিছি, হুজুর দেখেন তো ফিরানো যায় কিনা, ঠিক না? ওই সময় আমরা বলি, কিন্তু যদি আপনার ওই জ্ঞান থাকতো যে তালাক দেয়া যাবে না, তাহলে ওই লোক রাগ যতই উঠুক তালাক দিত না, ঠিক না? যদি জানতো, তাহলে জানার দরকার আছে না নাই? এই ইবাদত কবুল হওয়ার 4টা শর্ত। প্রথম নম্বর, আমাদের জানতে হবে আগে। ভালো এবং মন্দ দুইটাই কি জানা লাগবে। যেটা ভালো এটা গ্রহণ করব, যেটা মন্দ এটা কি করব? ছেড়ে দিয়ে দিব। আমরা জানার চেষ্টাও করি না, আর যেটা জানি না সেটা মানারও চেষ্টা করি না, যার কারণে বিপদে পড়ে যাই। ভুট্টা খুব ভালো জিনিস, খাওয়াটাও খুব সুস্বাদু, ভাজাও ভালো লাগে, বিভিন্ন কায়দায় খাওয়াটাও ভালো লাগে, কিন্তু বলেন বিষ মিশ্রিত ভুট্টা খাইলে মৃত্যু হবে না? হবে না? কিন্তু আমি সেটা জানলাম না,
বলেন অজানায় যদি বিষ মিশ্রিত ভুট্টা খাওয়া যায় মৃত্যু আছে না নাই? তাহলে জানা জরুরি আছে না নাই? জানাটাও জরুরি, কিন্তু সংসারের চাপে হুজুর কখন জানবো হুজুর? এই যে রমজান মাস আসতেছে সামনে, কবি এটা শাবান মাস চলছে, আর কয়েকটা দিন আছে মাত্র রমজানের চাঁদ উদিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত দীর্ঘ হায়াত দান করুন, সবাই বলি আমিন। এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঘটনা ঘটাইছেন। এই শাবান মাসে এমন সময় আমরা উপস্থিত হয়েছি। আমার ভাইরা, পবিত্র শাবান মাস, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মহব্বতে কাবা শরীফের পরিবর্তন ঘটায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 16 থেকে 17 মাস আল্লাহর নবী এবং অনুসারীরা নামাজ আদায় করছে বর্তমান জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের দিকে। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে ইহুদি মুসলিমদের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে মুসলমান মারা যাবে, শাহাদাত বরণ করবে। শেষ মুহূর্তে জেরুজালেম মসজিদে আকসা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দখলেই দিয়ে দিবে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে ভবিষ্যৎবাণী। নবীজি বলেন গাজওয়ায়ে হিন্দ এমন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে মুসলমান দল থাকবে তিনটা। কয়টা? তিনটা গ্রুপ হয়ে যাবে। এই তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ যুদ্ধ করবে, একটা গ্রুপ সাথে সাথে মুনাফিক হয়ে তারা কাফের মুশরিকদের পক্ষ হয়ে যাবে, আর একটা গ্রুপ শাহাদাত বরণ করবে। যেই গ্রুপটা শাহাদাত বরণ করবে তারা তো চলে যাবে, মুনাফিকি যারা করবে সেই দলটাও তারা অন্য দল গ্রহণ করবে। আর যেই দল থাকবে গাজওয়ায়ে হিন্দ আমার আল্লাহ সেই দলের মধ্যেই আল্লাহ বিজয়ের মালা পরায় দিবে। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস নবীজি অনুসারীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, কিন্তু নামাজ যতবার পড়েছেন কাবার দিকে বারবার খালি তাকায়া থাকেন। কাবার প্রতি মহব্বত লাগে, কাবার প্রতি তার ভালোবাসা, অন্তরটা ঝুলে আছে কাবার সাথে, বারবার কাবার দিকে তাকিয়ে থাকেন। নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েন ঠিকই, কিন্তু ভালো লাগে না। এই পবিত্র শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানায় দিলেন, ওয়াবিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ জানায় দিলেন, আল্লাহ নবীজিকে বললেন, নবী গো আপনি বারবার আকাশের দিকে তাকান, আর মনের দিক থেকে আপনার ভালো লাগে না। আপনি কাবার দিকে আপনি নজর দেন, আবার আকাশের দিকে তাকান। আপনি অন্তর থেকে চান কাবার দিকে যেন ওই কাবাটা দিক হয়ে যায়, কাবাই যেন আসল কাবা হয়ে যায়, নামাজের দিক যেন হয়ে যায়। নবী গো আপনি আকাশের দিকে বারবার তাকাইতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখলাম। আপনার মহব্বতে, আপনার ভালোবাসার খাতিরে আমি আল্লাহ পাক জেরুজালেম বাইতুল মুকাদ্দাস কাবাকে পরিবর্তন করে আমি আল্লাহ কাবাকেই নির্ধারণ করে দিলাম। আপনি নামাজের মধ্যে এই কাবার দিকে মুখ ফিরাইয়া নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর ওই 2 রাকাতের পরেই আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী গো এই মুহূর্তেই নামাজ অবস্থায় আপনি বাকি 2 রাকাত কাবার দিকে তাকায়া কাবার দিকে ফিরে আপনি বাকি 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাসে কাবাকে পরিবর্তন করে দিয়া আমার আল্লাহ বাইতুল্লাহকে কাবা নির্ধারণ করে দিলেন, সেই মাস হলো পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ। আমরা যেই মাসে আছি এই মাসে কাবার পরিবর্তন হয়েছে, এগুলা জানার দরকার আছে না নাই? এগুলা জানার দরকার আছে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি আকাশের দিকে তাকান, কাবার দিকে তাকান, অন্তরটা নরম,
ভালো লাগে না? নামাজ পড়বো কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, নামাজ পড়তে হয় বাইতুল মুকাদ্দাসের দিকে, ভালো লাগে না? আল্লাহ সব কিছু দেখেছেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবীদের মহব্বতে, আল্লাহ পাক নবীদের ভালোবাসার খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে কাবার দিক পরিবর্তন করায় আল্লাহ দিক দিয়ে দিলেন বাইতুল্লাহর দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীজিকে কি পরিমাণ ভালোবাসছেন, ঠিক না? ওরে যার প্রেমেতে মজনু হলো, ওরে যার প্রেমেতে মজনু হলো, নিজেই রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, ঠিক না? আল্লাহ নিজেই ভালোবাসছেন, কত ভালোবাসছেন, নবী যা চেয়েছে আমার আল্লাহ নবীজিকে তাই দিয়েছে। সুবহানাল্লাহ। ওরে যার প্রেমেতে মজনু হলো, ওরে যার প্রেমেতে মজনু হলো, নিজেই রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি হলেন মায়ার নবী শাহে মদিনা, হায় হায় তিনি হলেন মায়ার নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনা। খারাপ লাগে? তাহলে কন্যা কেন? আমার পরে তো আরো আলোচক আছে, নাকি কন? আমি একটু 4টা শর্ত বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ, কিন্তু এর আগে তো কিছু কিছু একটু ভালো লাগা দরকার আছে না? নেই বাবা? একটু মহব্বতে যখন যে সঙ্গীত গাওয়া হবে আমরা সাড়া দেব, সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস দিক ফিরায়া কাবার দিকে, বাইতুল্লাহর দিকে আল্লাহ তাআলা দিক ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছেন জোহরের। ওখানে একজন সাহাবী আল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর মা রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপুরের দাওয়াত থাকলো আপনার। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ। তিনি দাওয়াত খাইতে গিয়া মসজিদে কিবলাতাইন, কিবলাতাইন হলো দ্বিবচন, তার মানে হলো কিবলাতাইন মানে 2টা কাবার মসজিদ, কিবলাতাইন। এই মসজিদের ভিতরে জোহরের নামাজ আদায় করার জন্য নবীজি সেখানে গেলেন, প্রবেশ করলেন, মসজিদে ঢুকলেন। দিকটা হলো বাইতুল মুকাদ্দাস, তখনও কাবা পরিবর্তন হয় নাই। নবীজি নামাজ আদায় করেন, কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না, আমি পড়বো বাইতুল্লাহর দিকে নামাজ। কেন আল্লাহ পাক সুন্দর একটা ফয়সালা দেয় না? জোহরের নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। ওই 2 রাকাতের পরেই আমার আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, নবী গো, আমি সব কিছু দেখতেছি, আমি আল্লাহ পাক স্থির থাকতে পারলাম না। আমি আল্লাহ আপনার মনের চাওয়া, আপনার প্রার্থনা, আপনার দোয়া কবুল করে আমি কাবাকে পরিবর্তন করায়া বাইতুল্লাহ শরীফকে কাবা বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাসে নবীজির দোয়া কবুল করেন, কাবা পরিবর্তন করায় দিলেন, বাইতুল্লাহ শরীফকে কাবা বানায় দিলেন, ওই সময় ছিল পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ। আমরা এমন বরকতময় সময় রয়েছে, কিন্তু আমরা চিন্তাও করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বলল, গো নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি নাকি নবী? নবীজি বললেন, হ্যাঁ আমি নবী। আপনি যদি নবী হন তাহলে পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা তোমরা প্রশ্ন করো। আল্লাহর নবী বলার পরে মুশরিকরা বলল, ও নবী মুহাম্মদ, আপনি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা মেনে নিব আপনি আসলেই নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামকে স্মরণ করে নিয়া আকাশের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলি চন্দ্রের মাঝামাঝি লাগায়া টান দিয়ে দিলেন। টান দেওয়ার সাথে সাথে আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে একটা পাহাড়ের এক পার্শ্বে পড়ে গেল, আর একটা খণ্ড পাহাড়ের আর এক পার্শ্বে পড়ে গেল। চাঁদ একটা দুটা ভাগ হয়ে পাহাড়ের এক পাশ ও পাশ পড়ে গেল। কাফের মুশরিকরা এত বড় মুআজিজা দেখার পরেও বলে, মুহাম্মদ এত বড় জাদুকর আগে জানতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। যারা মন থেকে ভালোবাসে না তাদেরকে যতই আপনি ভালোবাসেন, আপনার যতই ভালোবাসেন, যত ভালো কাজ করেন, আপনাকে ভালোবাসে না তো বাসবেই না। ঠিক না ভাই? ঠিক। যতই ভালো কাজ করেন, যতই তার উপকার করেন, সে সুযোগ পালেই আপনাকে সবল দিবি। এরকম ব্যক্তি আছে না নাই? নবী আমার চাঁদ শাহাদাত আঙ্গুলি দিয়ে দুইটা ভাগ করে পাহাড়ের পাশ ও পাশ চন্দ্রটা পড়ে গেল। এরপরে মুশরিকরা বিশ্বাস করলো না। যেই মাসে যেই সময়ে আমার নবীজি চন্দ্রটাকে দ্বিখণ্ড করছেন শাহাদাত আঙ্গুলের ইশারায়, ওই মাস ছিল পবিত্র শাবান মাস। সুবহানাল্লাহ। আমরা যেই মাসে আছি এখন বর্তমান, এই মাসেই চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছিল কমরের মধ্যে আল্লাহ পাক এই চন্দ্র দ্বিখণ্ডিতের বয়ান করেছেন। চন্দ্রের মধ্যে মাটি দেখা যায়। আজকে আমরা সবাই মনে করি ওখানে বুড়ি বসে আছে, ঠিক না? কিন্তু বিজ্ঞানী যারা গ্রহ উপগ্রহ নিয়ে যারা গবেষণা করে, এই বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো এই দাগ আজকের নতুন কোনো দাগ নয়, এই দাগ আলাদা কোনো দাগ নয়, এই দাগ কোনো বুড়ি বসার দাগ নয়। এই দাগ আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার নবীর পবিত্র আঙ্গুল মুবারক দিয়ে যে একটা টান মারছিলেন, ওই টানের দাগ এখনো পর্যন্ত চন্দ্রের মধ্যে আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বিজ্ঞানী গবেষণা করে বের করলো ওই দাগ এখনো আছে। আমরা তো দেখি বুড়ি বসে আছে, কিন্তু বুড়ি না, ওই দাগটাই আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলির দাগ। আল্লাহু আকবার বলেন। যেই মাসে এটা হয়েছে সেটাই ছিল শাবান মাস। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে ইবাদত কবুল করতে গিয়ে 4টা শর্ত। প্রথম নম্বর হলো ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আমরা যে যতটুকু জানি ততটুকু ভালো করে জানবো, মানার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আরো কিছুক্ষণ চলবে। 2 নম্বর হলো সহিহ নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজ করব আমরা নিয়তের উপরেই থাকবে। এখানে আমরা এসেছি, নিয়ত আছে না নাই? নিয়ত আছে না? মহিলা প্যান্ডেলে মা বোনেরা, জায়গার সংকট, আপনারা দয়া করে একটু আগায় বসেন। মা, আপনারা একটু ইহসান করেন না কেন? আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। অনেকেই পিছনে দাঁড়িয়ে আছে আমার মায়েরা বোনেরা, আমি সংবাদ পাইলাম। আপনারা তাদের একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তাহলে যে কোনো কাজ নিয়তের উপরই হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটাও যেন সহি থাকে। আমরা ভালো কাজের নিয়ত করব, খারাপ কাজের কোনো নিয়ত আমরা করব না। যত প্রকার খারাপ আছে বর্জন করব, যত ভালো আছে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয় হলো সবুর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুফল দান করবে। আমরা গ্রাম্য ভাষায় বলি সবুর করলে মেওয়া ফলে, ঠিক না? আমরা এটা বলি কিন্তু যে সবুর করলে কি ফলে? মেওয়া ফলে। মেওয়া মানে একটা সুস্বাদু ফল, ঠিক না? আমরা এটা বলি যে সবুর করলে মেওয়া ফলে। আসলে সবুর শুধু মেওয়া না, সবুর করলে কি ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা সাহায্য প্রার্থনা করবে দুইটা জিনিসের মাধ্যমে। কত জোরে বলেন, কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এক নাম্বার হলো বিস-সাবরি, ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। দুই নাম্বার হলো সালাত, নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সবুরকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা। এই সবুর নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলেন। সবুরের কথা আল্লাহ তাআলা কেন বললেন? ইবাদত কবুল হওয়ার চারটা শর্ত। 3 নাম্বার হলো সবুর। 3 নাম্বার কি? যাদের রাগ বেশি, যাদের মেজাজ খুব কড়া, রাগ উঠলেই কি না করি, তাদের জন্য এই পয়েন্ট। অবশ্যই আমরা এই পয়েন্ট নিয়ে যাব, সবাই বলি ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করলেন সবুরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন। এজন্য বলেছেন, বিজ্ঞানীরা গবেষণা করলেন, তারা বললেন, গবেষণায় যারা পেলেন, যদি কোনো ব্যক্তি কঠিনভাবে তার রাগ মেজাজ গরম হয়ে গেল, মাথা মস্তিষ্ক গরম হয়ে গেল, রাগ এত পরিমাণে উঠে গেছে, রাগ অনেক উঠে গেল, যদি আল্লাহর কোনো বান্দা, নারী কিংবা পুরুষ, সংসার জীবনে যে কোনোভাবে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিরা ওই মুহূর্তে রাগ দমন করে সবুর করতে পারে, এইরকম অবস্থা যতদিন করবে, সবুর করার মতো ক্ষমতা থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত হার্টের রোগ আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রাগকে কন্ট্রোল, বহু রাগ উঠছে, এত রাগ উঠছে, থামাই সম্ভব না। ওই যে আমরা গ্রাম্য ভাষায় বলি যে রাগ যদি আমার ওঠে, রাগ উঠে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, থামাইতে থামাও, না থামাইলে কিন্তু একলাই থামে যাব, এত রাগ ওঠে, ঠিক না? বিজ্ঞানীরা আল্লাহর এই হুকুম এই সবুরের উপরে গবেষণা করে বের করেছে, যদি সবুর যতই রাগ উঠুক, কিন্তু ধৈর্য ধারণ করার ক্ষমতা যে রাখলো, তার হার্টের কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ঔষধ আল্লাহ তাআলা সবুরের মধ্যে দিয়েছে। তাহলে প্রথম নম্বর আমাদের জানতে হবে, ইলম অর্জন করতে হবে। 2 নম্বর নিয়তটা ভালো থাকা লাগবে। 3 নম্বর ধৈর্য ধারণ করা লাগবে। কোন ব্যাপারে? প্রত্যেকটা ব্যাপারে। যে কোনো জায়গায় আমাদের রাগ উঠবে, মেজাজ গরম হবে, আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর শর্ত, যে কোনো আমল আমরা করব ইখলাসের সাথে, খালেসভাবে, শুধুমাত্র আল্লাহর জন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন।